ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পরে আমার ছাদ বাগান থেকে ব্লগটা আরম্ভ করছি, বুঝতেই পারছো খুব খুব এক্সাইটেড। আকাশের রোদ দেখে অনুমান করতেই পারছো এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30। আজকে আমি একটা দারুণ কাজ করেছি। আজকে পুরো ছাদটা আমি ঝাঁটটাট দিয়ে পরিষ্কার করেছি। সেটা কালকে সন্ধ্যে থেকে স্টার্ট হয়েছে, এখন একদিনে শেষ করি না, একটু একটু করে কাজটা করতে হয়, কারণ ওটি হয়েছে এখনও 3 মাসও হয়নি। আর আমার ছাদ বাগান পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। বিগত বেশ কয়েকটা ব্লগেই দেখেছো, বাট তখন ছাদটা একটু নোংরা নোংরা ছিল, কারণ মিস্টার বিশ্বাস না একটা বিশেষ পদ্ধতিতে গাছে জল দিচ্ছিলেন যাতে ছাদটা খুব নোংরা হচ্ছিল। আর নোংরা হলে, মাটি হলে, পাতা থাকলে সেখানে তো বিড়াল কুকম্ম সারবেই, তো সেটাই করেছিল, আমি ছাদ দেখাতে পারছিলাম না। আজকে ছাদটা পরিষ্কার করেছি, ছাদও খুশি, আমিও খুশি, আমার বাগানও খুশি, আর ফুলগুলোও খুশি। দেখো কিরম ওরা খুশি বলে দিচ্ছে, কত খুশি কত খুশি, মাথা নেড়ে নেড়ে বলছে আমি খুশি আমি খুশি। এই গাছটাও একদম ফুলে ফুলে ভরে গেছে, প্রচুর রোদ পায় তো ছাদে, আর প্রপার যদি দিনে 2বার করে জল পায় গরমে তাহলে আর কেয়া কহে না। আজকে দুটো জবা ফুটেছে, এই যে একটা ফুটেছে লাল জবা, আর একটা ফুটেছে এইখানে গোবিন্দ জবা। এই দেখো কি সুন্দর না, এটা কাটিং থেকে করেছি আমি। আর আমার কিন্তু কলকের দিন শুরু হয়ে গেছে। এই দেখো আমার কলকে গাছে কি সুন্দর কলকে ফুল ধরেছে, দেখেছো? শিব ঠাকুরের মাস আসছে, যদি কটা কলকে দিতে না পারি তাহলে আর কি পারলাম বলো। কালকেও 2টো কলকে তুলে নিয়ে গেছি, আজকেও দেখো একটা কলকে ফুটেছে, আর অজস্র কুড়ি এসেছে, মানে ভরে ভরে কুড়ি এসেছে। এইটা আর এইটা কদিন আগেই ফুটেছে, এখানেও দেখো প্রচুর কুড়ি, অনেক কুড়ি এসছে গাছ ভরে। একটু সারও দিতে হবে। বোগেনরা তো সারা বছর থাকে, তাদের আর দেখালাম না। এই দেখো নতুন অতিথি, ঠিক আগের বছর এরম সময় যখন দিদিদের বাড়ি গেছিলাম তখনও ভরে ভরে ফুল এসেছিল, আর এখনও এরম ফুল এসেছে, দেখো কি সুন্দর লাগছে না? আর আমার আওতার বাইরে এই যে ইনি ফুটে রয়েছেন, দেখো খালি কি দারুণ লাগছে, মাথা নাড়াচ্ছে, কিন্তু ইনি আমার আওতার একেবারে বাইরে, তাই ক্যামেরাটা একটু জুম করে দেখালাম। আজকের দিনটা কিন্তু অনেকক্ষণ শুরু হয়েছে। মিস্টার বিশ্বাস আজকে অফিস যাননি, বাড়ির কয়েকটা কাজ রয়েছে সেগুলো করাবেন। আর সৌম্য আজকে গেছে ফার্স্ট টাইম ক্লাস 11-12-এর মধ্যে 12-এই ও ফার্স্ট কেমিস্ট্রি টিউশন নিল, ওর স্যারের কাছে গেছে। আজকে 10:30 নাগাদ ফিরবে। ও হো, তোমাদের তো একটা জিনিস দেখানোই হয়নি, দাঁড়াও দেখাই। এই বেলি ফুলের গাছটা এতকাল নিচে ছিল, অক্টোবরে যখন বাড়ির কাজ হলো মিস্ত্রিদের দিয়ে ওপরে তুলে নিয়েছি। দেখো খালি, আমি আমার বিয়ের পর থেকে কোনো দিন এই গাছে ফুল আসতে দেখিনি। প্রতি সিজনে একটা করে ফুল হতো। রোদের মায়া দেখো আর রোদের জাদু দেখো, ভরে ভরে ফুল এসেছে। এমনকি এইখানের অবস্থাটা একটু দেখো, একদম কোথাও বাদ দেয়নি, ঝেঁপে ফুল এসছে। এদিকে আমি কোনো দিন এটাতে ফুল আসতে দেখিনি, আসলে এটা ছায়ায় থাকতো নিচে, তাই কোনো দিন ফুল আসেনি। আর এখন রোদে এসে এর জাদু ছড়াচ্ছে। সৌর্য জাস্ট ঘুম থেকে উঠলো, হাতে গোনা আর একটি সপ্তাহ, তারপরেই সৌর্যের স্কুল শুরু হয়ে যাবে। জানো 7:30টায় রিপোর্টিং টাইম, আর 7:45 থেকে স্কুল শুরু 10:30 অবধি। কী যে করব আমি ভেবে পাচ্ছি না। বহুকাল এই সকালে ওঠার অভ্যাস আমার চলে গেছে, এখন আবার নতুন করে এই অভ্যাস শুরু করতে হবে। এই ঘরটা আমরা আপাতত গরমের জন্য পরিত্যাগ করেছি, কারণ আমাদের এসির যে এই যে সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডটা আর সুইচটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা 1 সপ্তাহ একতলাতেই শোবো। একতলাতে বিন্দু মাত্র গরম নেই, এমনকি 3:30-4টের পর থেকে রীতিমতো ঠান্ডা লাগে। সেই কারণে আমরা এখন একতলাটাই চুজ করেছি, যে একতলাতেই আমরা শোবো। চলো জানলাগুলো খুলে দিই। আজকে ইলেকট্রিশিয়ান আসবে এই সুইচটা ঠিক করতে, তারপর আমরা রাত্রির থেকে শিফট করব। এই যে আমার ডালপুরির পুর ভরে রেখে দিয়েছি, আগে তরকারি করব, দ্বীপ আসার সময় হয়ে গেল, তোমাদের একবার দেখিয়ে নিলাম, এবার ঝটপট কাজ করব। সকাল থেকে রেডি হয়ে বসে আছি, আজকে ব্লগ শুরু করব। ও মা, দেখি রাত্রিরে
পুরো চার্জ নষ্ট হয়ে গেছে, মানে একটুই চার্জ ছিল, চার্জ দিয়ে শোয়া উচিত ছিল, একদম চার্জটা গেছে। তো আমি রেডি হয়ে কোনো কাজও এগোতে পারছি না, কিছুই করতে পারছি না। এখন প্রায় 11:15 বাজে, ব্লগটা শুরু করলাম আর এখনই এই 11টার মধ্যে টিফিন মিটিয়ে দুপুরের রান্নায় একেবারে ঝাঁপ মারবো। তবে দীপ যদি এসে যায়, সেই কালকে লাঞ্চ মানে ডিনার করে এসেছে, দীপ কিন্তু এক ফোঁটাও টাইম দেবে না, বলবে তাড়াতাড়ি করো, আমার খুব খিদে পেয়েছে। কি গো, তোমার মিস্ত্রি এখনো আসেনি? বিগত 1 ঘন্টা ধরে বলে যাচ্ছে আমি আসছি, এখনো আসেনি। বিনা উসে রঙ লাগায়ে ये ফাগুন লট না যায়। তরকারি রেডি, এগুলোর পুর ভরা বেশি হয়ে গেছে, আর এইটুকু এখন বাড়তি পড়ে রয়েছে, এটা ঢোকাতে হবে। বাট এটা ঠান্ডা করাটা জরুরি, সৌম্য এসে খাবে। এই দেখো 2 থালা ডালপুরি একদম বেলে নিয়েছি। দ্বীপের যেহেতু গরম ঠান্ডায় কোনো কিছু ম্যাটার করে না, এখনই ভেজে নেবো, নিয়ে আমরা খেয়ে নেবো। এরপরে আর কখন টিফিন করব আর কখন দুপুরের খাবারের জোগাড় করব বলো, চল ভেজে নিই। উফ, কি বাম্পার হয়েছে ডালপুরিগুলো, টেস্টও দারুণ হবে আর খেতেও ভালো হবে, বোঝাই যাচ্ছে। চলো মিস্টার বিশ্বাসের থালাটা আস্তে আস্তে সাজিয়ে নিই। এই যে ওনার খুব প্রিয় একটা ব্রেকফাস্ট, এই যে এটা কিন্তু সৌম্য দুজনেরই খুব প্রিয়। সৌর্য খাচ্ছে সস দিয়ে, সৌম্য, আমি আর মিস্টার বিশ্বাস তরকারি দিয়ে। এই যে মিস্টার বিশ্বাসের থালা সাজানো হয়ে গেছে, চল উপরে কাজ করতে এসছে, দিয়ে আসি। ঠিকঠাক হয়েছে? দারুণ হয়েছে। বাইরে থাকলে কিন্তু বেশ ভালো ভালো খাবার জোটে আমার। না তোমরা বাড়িতে থাকলে সকালের দিকে হলে এরমই রাতে খেতে চায় না গো। মাঝে মাঝে বাড়িতে থাকা খুব দরকার, বেশ সুন্দর করে প্লেটে সাজিয়ে কচুরি না ডালপুরি আর আলু তরকারি, টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ, সত্যি ভালো হয়েছে। পিসির কালকে আবার খিঁচ ব্যথা লেগেছে, তো যাই আজকে ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার কি বললো শুনে আসি। তখন রাস্তা থেকে এইটুকু খালি শুনেছি যে এমআরআই করতে বলেছে, নার্ভে ঝাঁকুনি লেগেছে। মানুষের বয়সকালে কত যে হ্যাঙ্গাম হয়, কি হাওয়া দিচ্ছে বাইরে, আর এই হাওয়া হচ্ছে শয়তানের মতো, যার লাগলো সে অসুস্থ। আচ্ছা, তারপরে ওর রক্তে কোনো একটা সমস্যা পেয়েছে। হ্যাঁ, ওই হিমোফিলিয়া হতে পারে, ভাইরাস পেয়েছে। এবার মা বাবার রক্ত পরীক্ষা করবে। ওই মা বাবার রক্ত পরীক্ষা মানে মনে হচ্ছে হিমোফিলিয়াই পেয়েছে। মানে সেটা কি? ওটা জিনগত হয়, মা বাবার মধ্যে যে কোনো একজনের থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দুজনেরই থাকে সেক্ষেত্রে বাচ্চার হবেই। ওই জন্য এখন বলে না বিয়ের আগে কুষ্টি না মিলিয়ে রক্ত পরীক্ষা করতে। যদি একজনের থাকে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দুজনের থাকে সমস্যা। তা এই যদি তোমার রান্নার লোকের কন্ডিশন হয় আর এই যদি তোমার শরীরের কন্ডিশন হয়, তুমি কি করে চালাবে? খানিকক্ষণ কথা বললাম, মানুষটা একেবারে পড়ে যাচ্ছে। বাবা, কোনো রোগ বেরোয়নি জানো, এমআরআই করতে বলেছে। মিস্টার বিশ্বাস ফোন করলেন, দীপ এসে গেছে, দীপকে খেতে দিতে হবে। টাইমিং নিয়ে একটু ক্ল্যাশ হচ্ছে। দীপের ব্যাচের টাইমিং হচ্ছে 7টা, আর সৌর্যের ব্যাচের মানে স্কুলের টাইমিং হচ্ছে রিপোর্টিং টাইম 7:30। দীপ বলছে একেবারে ওকে নিয়ে বেরিয়ে গিয়ে তারপর সৌর্যকে ঢুকিয়ে দিতে। সেটা হলে আবার সৌর্য তো বহু তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা যাক কি করা যায়, ওর বাবা নইলে 2বার যাবে, মানে টাইমিংটা এতটাই বাজে। কাকুর নতুন দোকান সিঁড়ির ওপর। হলো তোমার 6 নম্বর বাজারে কি একজন মারা গেছে, ওই জন্য বাজার বসেনি। আমার তো আলু বাড়ন্ত, আলু আনতেই হবে। দেখি পাড়ার মুদির দোকানে পাই কিনা, তাহলে ওখান থেকে 3 কেজি বা 5 কেজি মতো নিয়ে নেবো, ওটা ছাড়া হবে না, 3 কেজি নেব। দেখি আজকের দিনটা কাটানোর মতো বাজার থেকে নেওয়া আর এই পাড়ার দোকান থেকে নেওয়া। মিস্টার বিশ্বাস একটু বাইরে গেছেন, আমি এই আজকের আনা বিউলির ডালটা একটু ভিজিয়ে দিই, কালকে এটা বেটে বড়ি দিয়ে দেবো। আজকে পাখা মুছেছে, পিঙ্ক কালারের মানে মাইক্রোফাইবারটার কি অবস্থা দেখো। সরস্বতী দিও আজকে দোতলাটা মুছেছে, একতলা আর মুছেনি।
আমার শুধু একটা মাছ বার্গার চাই। তোমার একটা ফিশ বার্গার চাই? ফিশ বার্গার তোমাকে দিতে হলে আমার ভূত পাতের মতো। फिश बर्गर तो हमारे काছে নেই, पहले बोलना पड़ता। ठीक है, हम बना के देंगे तुमको। শাকটা হয়ে গেছে, বাদামটা দিতে একদম ভুলে গেছি, তাই একটু বাদাম ভেজে শাকের মধ্যে অ্যাড করব আর ডাল করব। তারপর আসছি একেবারে কি কি রান্না হলো দেখাতে। এখন বাজে প্রায় 1:45, আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেল। টুকটাক যতবার বেরোনোর আমি তো বেরোলাম, একটু দেরি হয়ে গেল। দেখি এর সাথে কটা বড়ি ভেজে দেবো না শুধু এটাই থাকবে। এই যে বিশ্বাস নিতে পারি না। সংসারে যে যার কাজ করছে। মিস্টার বিশ্বাস এডিটিং করছেন, সৌর্যর স্নান হয়ে গেছে, সৌর্য ওর মতো কাজ করছে, মানে খেলছে টেলছে। এখন আমি পড়াশোনায় চাপ দিচ্ছি না, কদিন পর তো শুরুই হবে। আর এদিকে আমি খাবার দাবার সব গোছাচ্ছি। এই যে মাছের ঝোল, কালকের একটু ছিল, একটু ডিমের ঝোল ছিল, যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়ে করা একসাথে মিশিয়ে দিয়েছি। এই হচ্ছে ডাঁটা শাক কালকের, এই হচ্ছে আজকের করা লাল শাক, এই হচ্ছে কালকের করা শুক্তো। কালকে রাতে শক্ত শক্ত করে মুসুর ডাল সেদ্ধ করে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এসব দিয়ে নুন হলুদ, নুন আর কাঁচা তেল দিয়ে মেখেছিলাম, সেটা একটু তেল দিয়ে গরম করলাম। মিস্টার বিশ্বাস থাকলে না আমি যেন কেমন একটা ছুটির মুডে চলে যাই। আমার যেন মনে হয় আমার লাইফে কোনো দায়িত্ব নেই, কোনো কিছু কর্তব্য নেই, কোনো কাজ নেই, ছুটির মুডে চলে যাই পুরোপুরি। এই যে কালকে বাড়িতে ছিল, কালকে সন্ধ্যে থেকে বিকেল সন্ধ্যে কোনোটাই ব্লগ করা হয়নি। এখানে একটু এত রোদের তাপ না, এই সকালেই এত রোদের তাপ, বেশিক্ষণ জল টল দেওয়া যাচ্ছে না। একটু বসলাম তো ভাবলাম ব্লগটা এন্ডই করি, তোমাদের গাছপালাগুলো একটু শেয়ার করলাম। বলো আমার অনাথ বাচ্চাগুলো কেমন আছে? আমি তো প্রায় 1 মাস এদের যত্ন নিতেই পারিনি। যাই হোক, এখন আবার ভালো কাজ করার ইচ্ছে আছে। হ্যাঁ, গ্রীষ্ম বর্ষার সমস্ত ফুল গাছ লাগাবো, টেকোমা লাগাবো, বেশ কিছু, মানে প্রত্যেকবারের যা এম থাকে সেটাই আছে। সুন্দর সুন্দর গাছ লাগাবো যাতে সুন্দর সুন্দর ফুল পাই। আমি দেখতে খুব ভালোবাসি। আর আমার গাছগুলো যেগুলো লাগিয়েছি, কাটিং করে হোক বা কিনে হোক, কেউ কৃপণ নয়। আমি যে 1 মাস 1.5 মাস সেবা করতে পারিনি ওদের, ওরা একদম মন ভরে আমায় ফুল দিয়েছে। যাই হোক, আমি খুব খুশি। এবারে জানো তো ফেব্রুয়ারি মাসে ওই চাপা গাছটার কাটিং করা ছিল, কত সুন্দর কুড়ি এসছে দেখবে, দাঁড়াও দেখাই। এই দেখো কুড়ি এসছে, এইখানে কুড়ি এসছে, প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এসছে, এইখানে কুড়ি এসছে, দেখতে পাচ্ছ সব কুড়ি এসেছে। এগুলো কাটিং করে দিলে আরও ভালো হতো, মানে ছোট ছোট করে কাটিং করে যদি চারা করতে পারতাম। এই গাছটা কিন্তু 6 মাস 1 বছর বয়স থেকেই ফুল দিচ্ছে, চারা করা হলে ভালো হতো। দেখি এর মধ্যে যদি পারি করে নেবো, খুব হার্ডি প্ল্যান্ট তো, চারা করা ইজি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখতেই পাচ্ছ একটা নতুন ব্লগ শুরু হতে যাচ্ছে, তো এটাকে তো শেষ হতেই হবে। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে তাই নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।